আজও এই পৃথিবীর জমিনে এক হুজুর দ্বারা আর এক হুজুরকে মারার সিস্টেম আছে না নাই? ওরে এক হুজুর জেলখানায় বসে কান্দে, আর এক হুজুর বলে ওরা দোষ না করলে কি জেলখানায় যায়? এরকম বলা হুজুর আছে না নাই? আমি বলি হুজুর তুমি তো এই কথা বলেই খালাস, তুমিও আল্লাহ রসুলের মতো দাওয়াত দাও, ওরে কোরআন হাদিসের সহি কথা বলো। হুজুর যে কায়দায় বর্তমানে কষ্টের কারণে আছে, তুমিও যদি ওই কায়দায় যদি কোরআনের হক কথা বলো, তোমারও কিন্তু মামু বাড়ি যাওয়া লাগবে। যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি আল্লামা মামুনুল হককে। কথা কন না কেন? কওমিয়া লেভেলের ভিতরে একজন ভালো মানের আলেম, ওনার মতো অনেক আলেম আছে, তারা দেখবেন এদিক সেদিক এলোপাতারি করে চলে যায়, যার কারণে বিপদ হয় না। মামুনুল হক কোরআনের হক কথা বলার কারণে আজকে বাতিলের টার্গেটের শিকার। এ জোরে কথা কন। আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এতদিন পর্যন্ত কারো টার্গেটের শিকার পড়ে নাই, আজকে বাম রামদের চোখের চক্ষু রাঙানির শিকার হচ্ছে একটা মাত্র কারণ, কোরআনের পাখির পক্ষে কথা বলা শুরু করেছে। আজকে যারাই হক কথা বলে তারাই বাতিলের টার্গেটের শিকার। আবু জেহেল উতবা সাইবা বলে কথা, কারণ এই হুজুরের মুখের ভিতরে আছে জাদু। কথা কন। এই হুজুর 50টা বছর কোরআনের তাফসীর করে ওরে চোর ডাকাত বদমাইশকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। প্যারেড ময়দানে দেখেছি চোর ডাকাত বদমাইশ গুলো গিয়েছে, ওরে হুজুরের কোরআনের তাফসীর শোনার কারণে সারা জীবনের জন্য আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে না, এই হুজুরকে অন্য দেশে পাঠানো যাবে না, ওরে অন্য দেশে যদি পাঠাস ওরে বিপদ কমবে তো বাড়বে না, বরং বিপদ আরো মাথা ছাড়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী গো, আপনার মন কেন খারাপ? ওরা আপনাকে দেশ থেকে বাহির করে দিতে চায়, আপনাকে তারা বৈধ নাগরিক বলে স্বীকৃতি না দিতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পক্ষে স্বীকৃতি দিলাম। লা উকসিমু বিহাযাল বালাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বালাদের প্রথম নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এই পৃথিবীর জমিনের কেউ যদি আপনাকে বৈধ নাগরিক মক্কার স্বীকারোক্তি না দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি দিলাম আপনি হলেন মক্কা নগরীর বৈধ একজন নাগরিক। সুবহানাল্লাহ বলবেন না? স্বীকৃতি দিচ্ছেন কে? আবু জেহেল চাই জেলে ঢুকায় দিতে পেরেছে, ইসলামকে থামাতে পেরেছে। আবু জেহেল দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছে বিশ্ব নবীকে, ইসলাম থেমে গেছে। আজও পৃথিবীর জমিনে ইসলাম আছে না নাই? এই মুসলমানের সন্তানেরা এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন দারুন নদওয়ার বৈঠক চলতেছে, বলতেছে এই দুইটা পদ্ধতি আমার ভালো লাগলো না, তোরা আরো সিদ্ধান্ত নে কোন কায়দায় এই হুজুরে থামানো যায়। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা কেউ যখন পারে না, সবাই মাথাটা নিচু করে বসে আছে, এমন সময় একজন বুড়া শয়তান এসে ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি তোমার দাদা এসেছি একটা পরামর্শ দেওয়ার জন্য। দাদা কে? শয়তান এসে বলতেছে, আমি তোমার দাদা এসেছি এই ক্রান্তি লগ্নে একটা পরামর্শ দেওয়ার জন্য। আবু জেহেল এমন সময় ডাক দিয়ে বলে, চাচা হন আর দাদা হন না কেন, আগে পরামর্শ দেন, যদি পছন্দ হয় তাহলে মারহাবা দিব, কিন্তু পছন্দ না হলে জুতা মারবো। কারণ আমরা আছি এখন বিপদে, আর তুমি এসেছো ঠাট্টা করার জন্য। এমন সময় শয়তান ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি যে পরামর্শ দিব সেটা তোমার কাজে লাগবে। ওরে এই হুজুরকে জেলে দিলে বিপদ, এই হুজুরকে দেশ থেকে তাড়ায়া দিলে বিপদ, সুতরাং তোমারে পরামর্শ দেই, ওরে হুজুর দ্বারা হুজুর মারা লাগবে। এটা কি সিস্টেম নতুন না 1500 বছর আগে? এ কথা বলতে হবে।
শয়তান ডাক দিয়ে বলে হুজুর দ্বারাই হুজুর মারা লাগবে। আল্লাহর নবীদের হাজার বছর পূর্বে ওই কথাটাই বলেছেন। এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর আলেম আছে, এক হচ্ছে ওলামায়ে হক্কানি, আর এক হচ্ছে ওলামায়ে সু। ওলামায়ে সুর সম্পর্কে নবী আমার বলেন, ওলামায়ে সু যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো চারটা। জোরে কোন কয়টা? সবার বলতে হবে কয়টা? আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীর জমিনে যারা ওলামায়ে সুক হবে তাদের বৈশিষ্ট্য চারটা। এক নাম্বার, তাদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি। কথা বাড়িতে আগামী কালকে গিয়ে বলবেন ঠিক। এতগুলো মানুষ কথা বলতেছেন, কোনো আওয়াজ নাই, এ কথা কোন ঠিক? তারপরে এদিকে লোক বলতেছে না, ভয় পাচ্ছেন আপনারা না? যদি আপনারা বিরক্ত হন মুনাজাত করে দেই। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আমি তো অনেক আশা নিয়ে এসেছি, পাবনাবাসীকে কোরআনের রঙে একটু রাঙাতে চাই, কোরআনের রঙে একটু সাজাতে চাই। আপনারা যদি আমার সাথে যদি একমত না হন তাহলে তো বিপদ। কি আপনারা আমার কথা শুনতে রাজি না? তাহলে আমার সাথে একটু কথা, আমি আগেই বলে নিয়েছি, কথা বললে তাহলে কথা বলে একটা মজা পাওয়া যায় ভাই। নবীজি আমার বলেছেন ওলামায়ে সুর চারটা বৈশিষ্ট্য। এক নাম্বার হলো তাদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি। বলেন তো এরকম হুজুর বর্তমানে আছে না নাই? ওরে আছে মানে এই রকম হুজুরি এখন বেশি। দেখবেন কোরআন হাদিসের হক কথাগুলো এখন বলে না। দেখবেন শুধু কবরের ওয়াজ, আখিরাতের ওয়াজ, হাসরের ওয়াজ, আসমানের উপরের ওয়াজ আর নিচের ওয়াজ। কথা কন। হুজুরকে যদি বলেন হুজুর অনেক কবর হাসরের ওয়াজ শুনেছি, ওরে ঈমান বাঁচানোর তাগিদে একটু দয়া করে বর্তমানের কথা বলেন। বলে দেশ জামানা ভালো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে কিছু বলবো না। এরকম হুজুর আছে না নাই? নবীজি আমার বলেছেন ওলামায়ে সুর চারটা বৈশিষ্ট্য। এক নাম্বার হলো তাদের কথাগুলো চিনির মতো মিষ্টি। দুই নাম্বার, তাদের পরিচয় হলো তাদের পোশাকগুলো হবে নবীদের মতো। তাদের দিকে তাকালে দেখবেন মাথায় লম্বা টুপি, ওরে মাথায় রুমাল থাকলেও থাকতে পারে, মুখে দাড়ি, গায়ে দেখবেন লম্বা একটা জামা আছে, দেখলে মনে হয় বে জিব্রাইলের খালাতো ভাই এই মুহূর্তে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এরকম হুজুর আছে না নাই? ওরে সাইজ দেখলে মনে হয় হুজুরে আলা এসেছে। এরকম হুজুর আছে না নাই? কিন্তু হুজুরের মুখ দিয়ে কোনোদিন হক কথা বাইর হয় না। মসজিদের ক্যাশিয়ার যদি সেক্রেটারি হয়, হুজুর কোনোদিন সুদখোরের জন্য, ক্যাশিয়ার সুদখোর, এজন্য কোনোদিন সুদখোরের কথা বলবে না। কারণ চিন্তা করেছে আমার ক্যাশিয়ার সুদখোর, ওরে আমি যদি সুদখোরের কথা বলি আমার মই বেতন হবে না। এরকম হুজুর আছে না নাই? নবীজি আমার বলেছেন ওলামায়ে সুর তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এদের কাজগুলো হবে শয়তানের মতো। এখন বলেন তো এরকম হুজুর আছে না নাই?